আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লাড্ডু বানাবো। সো এটা হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু। এই লাড্ডুর জন্য এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ভিডিওটা করব। আমার কিছু বন্ধুদেরকে আমি অলরেডি প্রমিস করেছি, কিন্তু সময়ের অভাবে আসলে ভিডিওটা করা হয় না, আর এভাবে আসলে কখনো রান্না বান্নার ভিডিও করিনি। তো আজকে আমি আপনাদেরকে একটু দেখাই আমি কি কি বাদাম নিয়েছি। এগুলো হচ্ছে ওয়ালনাট। এগুলো আসলে ব্রেনের জন্য খুবই ভালো, ওমেগা 3 আছে। আর এখানে আমি নিয়েছি খেজুর। খেজুরগুলো আমি ক্লিন করেছি, খেজুরের ভিতরে কোনো বীজ নাই। এই বীজগুলো আমি ফেলে তারপরে খেজুরগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আছে পিস্তাশিও। সো পিস্তাশিও খুবই ভালো বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আর অনেক এক্সপেন্সিভ। সো এখানে অনেকগুলো পিস্তাশিও আছে। আর এই বক্সের ভিতরে আসলে আমি অনেক কিছু নিয়েছি, তো আমি একটু কাচের বক্স নিয়েছি যাতে আপনারা দেখতে পারেন, গ্লাসের আসলে। সো এখানে প্রথমেই আছে পিস্তাশিও। এগুলো সব কিছু আমি মিক্স করব। তো আমি একটা একটা করে মিক্স করি আর আপনাদেরকে বলি কি কি আছে। যেমন অনেকগুলো পিস্তাশিও আমি দিচ্ছি, আমি এই সব কিছু একসাথে মিক্স করে লাড্ডুটা বানাবো। তো এই লাড্ডুগুলো আসলে আমি কেন বানাচ্ছি সেটাও আমি বলি। এগুলো আমার বাবুদের জন্য আমি বানাচ্ছি। আপনাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বাসায় বয়স্ক আসলে বাবা মা আত্মীয় স্বজন আছে, তাদের জন্য এই লাড্ডুগুলো খুব উপকারী, কারণ এখানে বাদামের সাথে সাথে অনেক ধরনের আমি বীজ দিয়েছি। যেমন আমি এখানে দেখাই, এগুলো হচ্ছে পামকিন সিড, এই গ্রিন কালারের এগুলো। তারপর আমি এখানে দিয়েছি সানফ্লাওয়ার সিড। এই সিডের আসলে বক্স এখানে পাওয়া যায় নেদারল্যান্ডসে খুব ইজিলি, আমার ধারণা বাংলাদেশেও আপনারা পাবেন। আর যারা অন্য দেশে থাকেন তাদেরও হয়তো খুব অ্যাভেলেবেল হবে। সো এখানে হচ্ছে আমন্ড বাদামটা আমি দিয়েছি, অনেকগুলো আছে। এরপরে আমি এখানে দিয়েছি ফ্ল্যাক্স সিড। তো ফ্ল্যাক্স সিডটা এখানে হচ্ছে ভাঙা, ওটা আমি দিয়েছি কারণ সাধারণত আমি খাই ফ্ল্যাক্স সিডটা অনেক কিছুর সাথে মাঝে মাঝে। তারপরে চিয়া সিড আছে। সো অনেকগুলো সিড আমি একসাথে মিক্স করেছি, তো এগুলো আমি কিছুটা দিচ্ছি। সব একসাথে আসলে মিক্স করা ঝামেলা হবে, সেজন্য। এরপরে হচ্ছে আমি বাদামগুলো দিচ্ছি, কিন্তু এই সব বাদাম আর এই খেজুর আমি একসাথে মিক্স করব। আর প্রথমে আমি এগুলো একটু গ্রাইন্ড করে নিই, তারপরে আমি হচ্ছে ফুড প্রসেসরে করছি। আর এগুলো আমি আগে থেকে কিছুটা ড্রাই রোস্ট করে নিয়েছি। যেমন এই সব বাদাম আমি একসাথে ওভেনে দিয়ে আধা ঘন্টার মতো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, একদম অল্প 100 ডিগ্রিতে। আর এইগুলো আমি অল্প সময়ের জন্য চুলাতে করে নিয়েছি, কারণ অনেক ধরনের সিড আছে, তো এগুলো আসলে ওভেনে দিলে যদি পুড়ে যায়, সেজন্য আমি করেছি। কিন্তু আপনারা চাইলে ওভেনেও অল্প সময়ের জন্য করে নিতে পারেন। হালকা একটু ড্রাই রোস্ট করে নিলে এগুলো মানে খেতে আর একটু ভালো লাগবে। ফুড প্রসেসরে করলে খুব ইজি হবে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো আমি দেখেন, এটা পুরোপুরি আমি করিনি, এতটুকু করেছি। এরপরে আমি কিছু খেজুর আসলে মিক্স করে করে করতে থাকবো, কারণ তাহলে খুব ইজি হয়। আর এগুলো যদি আপনাদের বাসায় ফুড প্রসেসর না থাকে, তাহলে আপনারা এগুলো খুব সহজে মানে ব্লেন্ডারও করতে পারেন, পানি ছাড়া অবশ্যই। আর এছাড়া যদি অন্য কোনো গ্রাইন্ডার থাকে, কোনো কিছু থাকে, সেগুলোর মধ্যেও করতে পারেন। তবে আমি একটা জিনিস দেখেছি, অনেক ধরনের বাদাম তারপরে খেজুরটা দেওয়ার পরে না খুব স্টিকি হয়ে যাবে, ফুড প্রসেসরে করলে খুব সহজে হয়ে যায়। তো আমি এগুলো সবগুলো মিক্স করি, তারপর আপনাদেরকে মিক্স করে আমি দেখাচ্ছি। তো সবগুলো বাদাম আর খেজুর আমি মিক্স করে ফেলেছি। এখন আমার কাছে অলরেডি 2 বোল আছে মিক্সচার। এগুলো কিন্তু স্টিকি হয়ে আছে অলরেডি খেজুরের সাথে মিক্স করার কারণে, তো আপনাদের কোনো ধরনের ঘি বা তেল ইউজ করতে হবে না, আর সেগুলো আসলে অতটা হেলদিও হবে না। আমি যেহেতু খুব মানে হেলদি একটা লাড্ডু চাচ্ছিলাম, সেজন্য ওগুলো আমি মিক্স করি না। আর খেজুর ইউজ করার কারণে অলরেডি এটা খুব স্টিকি। তো দেখেন, হাত দিয়ে ছোট ছোট বলের মতো করে খুব সহজেই করা যাচ্ছে। তো আপনারা লাড্ডু শেপটা দিতে পারবেন। আমি এই যে ছোট ছোট বল করছি, আমি এখানে আরো কিছু অলরেডি করে রেখেছি। সো এরকম সুন্দর সুন্দর বল হয়ে যাবে ছোট ছোট। সো এগুলো আপনারা করে রাখতে পারেন। আর চাইলে সাথে আরো অন্য ধরনের বাদাম মিক্স করতে পারেন, যেমন ব্রাজিল নাটস, পিকান নাটস। তো আমি মাঝে মাঝে আসলে বাদামগুলো চেঞ্জ করি, কারণ যখন যেটা সামনে পাই। আর যে বাদামগুলোতে আসলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো
আছে সেগুলো ইউজ করলে খুব ভালো, হেলদি হয় বাচ্চাদের জন্য। আর সাথে চেষ্টা করবেন আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলো ইউজ করতে, যেমন ফিগ, ডুমুর আসলে বাংলায় বললে, তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের কালো রঙের যেই কি বলে কিসমিস, এগুলো কিন্তু অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য। তো এগুলো ইউজ করে এই ছোট ছোট বল করে আপনারা রেখে দিতে পারবেন। আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু একটু গরম আবহাওয়া থাকে, সেক্ষেত্রে চাইলে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন লং টাইম। আর নেদারল্যান্ডসে বা শীত প্রধান দেশগুলোতে আপনারা এমনি বাইরেই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই যদি লং টাইম রাখতে চান। আর যদি মনে করেন যে 2-3 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবেন, তাহলে আসলে ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, আমি এমনি বাইরে রেখে দিই। আর যদি আমি অনেক বেশি বানাই তাহলে আমি ফ্রিজে রেখে দিই। তো সবাই ভালো থাকেন, আর এই লাড্ডু বানানোর পরে আমার সাথে ছবি শেয়ার করবেন, কেমন লাড্ডু বানাচ্ছেন আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।